সম্মানিত আশিকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মাই আমশি আলা বাতিনিহি ওয়া মিনহুম মাই আমশি আলা রিজলাইন ওয়া মিনহুম মাই আমশি আলা আরবাইন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা নূর আয়াত নাম্বার 45। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটি জীব বা প্রাণী সৃষ্টি করেছি আমি পানি থেকে। তার মধ্যে কিছু প্রাণী বুকে ও পেটে ভর দিয়ে চলে, কতক দু পায়ের উপর ভর দিয়ে চলে এবং কতক তারা চার পায়ের উপর নির্ভরশীল, অর্থাৎ চতুষ্পদ প্রাণী যা চার পায়ের উপর ভরসা হয়ে চলে তারা হলো চতুষ্পদ প্রাণী, যেমন গরু, ছাগল, কুকুর, বিড়াল, ভেড়া, দুম্বা, বাঘ, ভালুক ইত্যাদি ইত্যাদি। এছাড়া বিভিন্ন চতুষ্পদ বন্য পশু আছে। এরা কিন্তু গুনতিতে মোট ৬,০০০। বুকে ও পেটে ভর দিয়ে চলে, যেমন সাপ, বিছা, কেঁচো, মাছ, বিভিন্ন রকম পোকামাকড়। এই ধরনের জীবজন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ৬,০০০। এগুলো ৬,০০০ যারা দু পায়ের উপর ভর দিয়ে চলে বা চলাফেরা করে, তাদের মধ্যে যেমন হাঁস, মুরগি, মানুষ ও পশুকুল, যাবতীয় পশুকুল বলা হয়েছে। তাই দু পায়ের উপর ভর দিয়ে চলে যেমন মানুষ, হাঁস, মুরগি, পশু পক্ষী, এরা কম বেশি ৬,০০০ আছে। তাহলে ৩, ৬, ১৮,০০০ মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ৬,০০০ বুকে ও পেটে ভর দিয়ে চলে, ৬,০০০ চার পায়ের উপর ভর দিয়ে চলে, আর ৬,০০০ দু পায়ের উপর ভর দিয়ে চলে। এ হলো ৩, ৬, ১৮,০০০ মখলুকাত। এই নিয়ে পার্থিব জগতে মোট ১৮,০০০ মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। এছাড়া যারা হাক্কানি উলামায়ে কেরাম আছেন, তিনারা অনেক গবেষণা করে দেখেছেন যে ১৮,০০০ ঊর্ধ্বেও মখলুকাত আরও আছে। এটা তারা প্রমাণ করেছেন বিভিন্ন হাদিস কোরআন দিক থেকে। কিন্তু আমাদের চলার পথে যেটা বলা হয় ১৮,০০০ মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে মোটামুটি এই হিসাবটা আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। তাহলে এখানে একটা হকিকত লুকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে প্রত্যেকটি প্রাণী বা জীব আমি পানি হতে সৃষ্টি করেছি। হাদিস পাকে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন উসমান, উমর, আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বললেন, গো তোমরা আজ হতে পানি বেশি অপচয় করিও না। কিন্তু তার পরদিন থেকে উসমান, ওমর, আবু বকর এরা যখনই গোসল করতেন তখন কিন্তু ১ বদনা কি ২ বদনা কি ৩ বদনা বেশি পানি খরচ করতেন না। কারণ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন যে পানি বেশি খরচ করেও না, হিসাব লাগবে। কিন্তু ওরা যখন গোসল করে বাড়ি ফিরতেন তখন চলার পথে দেখতেন যে হযরত আলী গোসল করছে, অবিরাম গায়ে পানি ঢেলেই যাচ্ছে। এত আশ্চর্য হয়ে যাচ্ছে। এরা মনে মনে ভাবছে আলী তো আল্লাহ নবীর কথা একবার মানলো না। কারণ হুজুর পাক কালকে মানা করলেন যে তোমরা পানি বেশি ব্যবহার
করো না, পানি খরচ কম করো। তখন এরা তিনজন আলীকে ডেকে বলল, হে আলী, তুমি কি কাল আমাদের সঙ্গে ছিলে না? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে কথাটা বললো তোমার কি মনে নাই? আলী কারিমুল্লাহ একটু খানিক পরেই বলছেন, হ্যাঁ ছিলাম, কিন্তু উনি বলেছেন যে তোমরা পানিটা কাল থেকে একটু কম খরচ করবেন। তাহলে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে আমাদের সকলকে বললো যে কাল থেকে পানি একটা কম খরচ করবে, কিন্তু তুমি তো অবিরাম গায়ে পানি ঢেলেই যাচ্ছ, তাহলে তুমি কি করে হুজুরের কথা মানলে? এরা তিনজন তখন বলেন, ঠিক আছে চলো আল্লাহ নবীর কাছে আমরা আজ পেশ করব। এরা গোসল টোসল করার পর আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কালকে আমাদেরকে নিষেধ করলেন যে তোমরা পানি বেশি অপচয় করিও না, তা আমরা কিন্তু খুব সীমিত পানির মধ্যে গোসল করেছি, কিন্তু চলা ফেরার পথে দেখছি তো হযরত আলী অবিরাম গায়ে পানি ঢেলেই যাচ্ছে। বলছি আলীকে ডাকো। আলীকে ডাকলেন। আলী এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বলছি হ্যাঁ ডেকেছি। হুজুর বলুন। বলছি আমি কাল কথাটা কী বলেছিলাম তোমাদেরকে? আপনি বললেন যে দেখো তোমরা পানিটা একটু কম ব্যবহার করো, পানি বেশি অপচয় করেও না, হিসাব লাগবে। তা তুমি অবিরাম গায়ে পানি ঢেলে যাচ্ছ কেন? তখন হযরত আলী তখন একটা মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পানির কথা বলেছেন আমি সেই পানি খরচ করা বন্ধ করে দিয়েছি, কিন্তু এরা সেই পানির কথাটা এরা বুঝতে পারে নাই। আমি যে পানির কথা আপনি বলেছেন সেই পানি আমি খরচ করি নাই বলে আমার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমি এই কোলে বা কুয়োর জল আমি গায়ে অবিরাম ঢালছি। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আলী তুমি ঠিক আছো। এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা গেল ওসমান, ওমর, আবু বকর এরা আল্লাহ নবী যে রূপকভাবে যে কথাটা বলেছেন সেই রূপক কথা অর্থ এনারা কেউ বুঝতে পারেন নাই। তাই এরকম হাদিস কোরআনে বহুত রূপক কথা আছে। কারণ সূরা নূরেও তাই বলেছে যে প্রত্যেকটি জীব জন্তু আমি পানি হতে সৃষ্টি করেছি। এখানে পানি বলতে এখানে বীর্যকে বলা হয়েছে। তদ্রূপ আল্লাহ নবী যে পানির কথা বলেন এটাও ওই বীর্য কথাই বলা হয়েছে। কারণ কোরআন বলছে আমি 2 ফোঁটা লাফিয়ে পড়া পানি হতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আবার কোনো জায়গায় বলেছে আমি দুর্গন্ধময় পানি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ নবী সে পানির কথাই বলেছেন যে তোমরা আজ হতে পানিটা একটু কম খরচ করবে, কিন্তু সাহাবীরা আলী ব্যতীত কেউ বুঝতে পারেন না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বুঝে নিয়েছিলেন। তাহলে আমরা হজ, যাকাত, নামাজ, রোজা যে যতই করি না কেন এই জায়গা থেকে যদি আমরা ঠিক থাকতে না পারি তাহলে কখনো আমাদের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কাজে লাগবে না। কারণ এটা শুধু সূরা নিসাতেও বলা হয়েছে এবং সূরা বাকারাতেও বলা হয়েছে যে তোমরা স্ত্রী সহবাস করবে 2টি কারণ। এক, সৃষ্টির স্রষ্টাকে বাজার করার জন্যে, এক বংশ বিস্তার করার জন্যে। কাম উত্তেজনার জন্যে তোমরা স্ত্রী সহবাস করা এর না জায়েজ। কাম উত্তেজনার জন্যে যদি কেউ স্ত্রী সহবাস করে কোরআন প্রকাশ্যে বলে দিয়েছে সে জান্নাতে দূরে থাক, জান্নাতে গন্ধও সে পাবে না। এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখলেন তারা লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।